ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমরা প্রত্যেকেই জানি যে চাইল্ড কেয়ার লিভ সন্তান পালনের জন্য, লালন পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছুটি। এই ছুটি মহিলা কর্মচারীরা 730 দিন পান, আর পুরুষরা পান মাত্র 30 দিন। বর্তমানে বন্ধুরা, স্ত্রী পুরুষ, নারী পুরুষ প্রত্যেকে আমরা সমানাধিকার নিয়ে চারিদিকে আলোচনায় মগ্ন। এমত অবস্থায় এই লিঙ্গ বৈষম্য কি মেনে নেওয়া যায়? আজকের এই প্রতিবেদনে মাননীয় কলকাতা হাইকোর্টের এক গুরুত্বপূর্ণ রায় এক গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে। 730 দিন শিশু পালন ছুটি কি পুরুষরা পাওয়ার অধিকারী নয়? এই প্রশ্নকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যেকার একটা টানাপোড়েনের একটা চিত্র উঠে এসেছে। সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো প্রতিবেদনটাই সঙ্গে থাকবেন। বন্ধুরা, মামলার যে মূল প্রেক্ষাপট সেটা আগে আপনাদের জানা দরকার। মামলার সূত্রপাত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একটি রায়কে কেন্দ্র করে উনি রায় দান করেন যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে উনি রায় দিয়েছেন এবং পুরুষ কর্মীদের সন্তান পালন, শিশু পালনের জন্য ছুটি পাওয়া উচিত বলে তিনি জানান। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। সেই নির্দেশ না মানায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। এই মামলায় আবেদনকারী ছিলেন একজন সিঙ্গেল ফাদার। তিনি ওনার সন্তান পালনের জন্য, দেখভালের জন্য এই ছুটির আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকার যুক্তি দিয়েছিলেন যে পুরুষদের 730 দিনের সন্তান পালনের ছুটি আমরা চালু করতে পারবো না, চালু করব না। কেন করব না তার জন্য যুক্তি দিয়েছিলেন রাজ্য সরকার। মূলত যুক্তি হিসাবে কর্মচারীর সংখ্যা, পুরুষ কর্মচারীর সংখ্যা মহিলা কর্মচারীর সংখ্যা থেকে অনেক বেশি। এত সংখ্যক কর্মচারী যদি দীর্ঘমেয়াদী ছুটি পায় তাহলে একটা প্রশাসনিক অচলাবস্থা দেখা দেবে। বিশেষ করে স্কুল, কলেজ ও অন্যান্য দপ্তরের পরিষেবা সচল রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর ফলে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম বাধাপ্রাপ্ত হতে পারে। এছাড়াও কেন্দ্রীয় নীতির সঙ্গে পার্থক্য রয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে কেন্দ্র সরকারের পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির নীতি থাকলেও রাজ্যের পক্ষে তা অনুসরণ করা এই মুহূর্তে সম্ভব নয়। আদালত তখন রাজ্য সরকারের লিঙ্গ বৈষম্যমূলক যুক্তিতে সন্তুষ্ট না হলেও বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে একটা মধ্যপন্থা অবলম্বন করেছে। আদালতের যে পর্যবেক্ষণগুলো উঠে এসছে, আদালত স্বীকার করেছেন যে এই মুহূর্তে রাজ্যের পক্ষে সমস্ত পুরুষ কর্মীর জন্য 730 দিনের শিশু সন্তান পালন ছুটি নীতি চালু করা সত্যি বাস্তবিকভাবে কঠিন। রাজ্য সরকার আদালতকে আশ্বস্ত করেছে যে তারা ভবিষ্যতে পুরুষ কর্মীদের জন্য শিশু পালন ছুটি নিয়ে একটা নীতি গ্রহণ করার কথা ভাববে এবং কেন্দ্র সরকারের নীতি অনুসরণ করার চেষ্টা করবে। আদালত অবমাননার মামলাটি খারিজ করে দিলেও মূল আবেদনকারী, যিনি একজন সিঙ্গেল ফাদার, তাকে বিশেষভাবে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিবের কাছে আবেদন করার নির্দেশ দিয়েছে। প্রধান সচিবকে 2 সপ্তাহের মধ্যে তার বিষয়টি বিবেচনা করে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে আপাতত রাজ্যের সমস্ত পুরুষ সরকারি কর্মীদের জন্য 730 দিনের শিশু সন্তান পালন করার যে দরজা সেটা বন্ধই থাকছে। তবে ভবিষ্যতে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আবেদনকারীর ক্ষেত্রে আদালত যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে সমস্ত পুরুষ কর্মীর জন্য এই গুরুত্বপূর্ণ ছুটি নীতি চালু করে এবং কোন পথে এগায়। বন্ধুরা, এই যে একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে তা আগামী দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। পুরুষদের জন্য শিশু পালন ছুটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকারি। অবশ্যই
আপনাদের প্রয়োজনীয় মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।